চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার শেখ মাহরুব সমাজের ব্যবস্থাপনায় মাওলানা রমিজ উদ্দিন মাদ্রাসার উদ্যোগে 15তম তাফসীরুল কোরআন মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা রমিজ উদ্দিন মাদ্রাসার সম্মানিত সভাপতি, ইসলাম দরদী ব্যক্তিত্ব, আমার খুব হৃদয়ের, আমার খুব কাছের সম্মানিত আমার দ্বীনী ভাই মোহাম্মদ মনসুর, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন অত্যন্ত বিনয়ী মানুষ, ফয়জুল উলুম হামিদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মুফতি ফজলুল হক হামিদি, মাওলানা সঈদ আহমদ, মাওলানা মুফতি সাজিদ হাসান আজিজি সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলাইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদের কিনে আজকের এই সাজানো গোছানো সুন্দর আয়োজন, কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ আমাকে খুব অস্থির করে মারতেছে। মেশিন এত কাছে দেয় কেউ, এই ডেকোরেশনের দায়িত্ব নিয়েছে, আমি মনে করি অযোগ্য সে। দুই শব্দ একসাথে হয় কি লাগে? দুই শব্দ একসাথে হলে কি সেখানে কি স্থিরতা না অস্থিরতা? তো সে ওয়াজ করবে না আমি ওয়াজ করবো, বলেন? এটা থাকতে হবে সাইলেন্ট, নীরব। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এত একটা আওয়াজ আমি কেমনে কি করব, বলেন? সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের শুকরিয়া। একটু দেখেন না, একটু ব্যবস্থা করেন না, কিছু করা যায় কিনা। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুন্দর একটি পরিবেশে, সুন্দর আয়োজনে, সুন্দর বরকতি জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম।
সাপোর্টার্স থেকে। সম্মানিত হাজিরিন, দীর্ঘ 15 বছরের এই পথ চলা মাহফিল কমিটির 15 বছর, এর মধ্যে বলা চলে প্রতিকূল সময় তারা পার করেছেন। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো প্রত্যেক সেকেন্ডকে, ন্যানো সেকেন্ডকে কাজে লাগায়া কোন কোন বান্দা নেক আমল করে যেতে পারে। এই জন্য আমি মৃত্যু এবং জীবন সময়টা দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এখানকার যে আমাদের একটা সেকেন্ড চলে যাচ্ছে, বলুন তো এর চাইতে অফুরন্ত নিয়ামতের জায়গা কি আর সন্দ্বীপে কোথাও আছে? আজকে বলেন আছে আছে আছে? অনেকেই হয়তো বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন। এখন তো আড্ডা দেওয়ার জায়গা আর বেশি লাগে না, হাতে একখানি স্মার্ট মোবাইল থাকলেই আর কিচ্ছু লাগে না। এর চাইতে চরম পরম বন্ধু আর মনে হয় কারো নাই। বহুদিন আগে এক ছেলে আমাকে বলতেছে, হুজুর মোবাইলটা আমার হেরে যেহেতু আমি বিধবা হয়ে গেছি। কি হয়ে গেছে? মানে মানুষ মরে যাওয়ার শোক, নিজের অত্যন্ত কাছের মানুষের বিয়োগের শোক যতটুকু না এখন মানে কঠিন, তার চাইতে বেশি কঠিন হলো মানুষ ডিভাইস থেকে নিজেকে মুক্ত রাখা। মানুষ ডিভাইসে এতটাই মানে আক্রান্ত হয়েছে, ডিভাইস আক্রান্তে, এই ভাইরাস এমন পরিমাণ আক্রান্ত হয়েছে, সকল কিছুর আগে ডিভাইস আগে দরকার, স্মার্টফোন আগে দরকার। সম্মানিত ভাইয়েরা, বিশ্বের যারা সেরা মানুষ ছিলেন, আমার রাসূল পর্যন্ত যত নবী এসেছেন, তাদের যুগে কি এগুলো ছিল? তাদের যুগ কি অসোনালী যুগ? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগ। আমার যুগটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। সেই যুগে এগুলো ছিল না। আমরা বলি আমরা আধুনিক হয়েছে, না, আমরা আধুনিক হই নাই। আমরা সভ্য হয়েছে, না, আমরা সভ্য হইনি। আমাদের ভিতর আধুনিকতাও নেই, কোন সভ্যতাও নাই। আজকে মানুষের নোংরামি এতটাই নিম্নগামী, এতটাই বিকৃত, এতটাই জঘন্য, যা জীবজন্তুর মধ্যেও নাই। মানুষ এত নিচে নেমে গেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এটা যেন কখনো না মনে করি যে বিজ্ঞান প্রযুক্তির চরম উৎকর্ষ সাধনের জন্য আজকের দুনিয়া আধুনিক। না, মানুষ এত জঘন্য। চিন্তা করে দেখুন, আমরা আগের ইতিহাসে পাইনি 3 বছরের শিশু ধর্ষিত হয়। আমরা আগের ইতিহাসে পাইনি মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়। আমরা আগে শুনিনি হালুয়াঘাটে সম্প্রতি এক মহিলা সুইসাইড করেছে, আত্মহত্যা করার পর তার লাশ মর্গে আনা হয়েছে। সেই মর্গে রাখা লাশকে ধর্ষণ করা হয়েছে। একটা মানুষকে মেরে হাড় থেকে গোশত পৃথক করে টুকরো টুকরো করে এদেশের পার্লামেন্টের একজন সাবেক সংসদ সদস্যকে কলকাতার মাটিতে মেরে হাড়গুলোকে পৃথক করে গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডে ফ্ল্যাশ করেছে। মানুষ কতটা জঘন্য হলে পরে এই আচরণগুলো দেখাতে পারে, যা আমরা আইয়ামে জাহালিদের যুগেও শুনি নাই, ইতিহাস আমরা এগুলো পাই নাই। তাহলে আমরা কি আসলেই এই দুনিয়াতে সভ্য হতে পেরেছি? ভালো হলাম কোথায় আমরা? স্মার্টফোন, অনলাইন, এরপরে এই সমস্ত ডিভাইস মানুষের ঈমানকে, অধিকাংশ মানুষের ঈমানকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। মদের ব্যাপারে রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দেন, হে রাসূল, আপনাকে মদের ব্যাপারে মানুষ প্রশ্ন করবে। হে রাসূল, আপনাকে বলবে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির
হে রাসূল, আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। হে রাসূল বলে দেন, এটা হলো অত্যন্ত বড় একটা পাপ, তবে মানুষের জন্য কিছু উপকারও আছে। কি মানুষের জন্য কিছু? তাহলে কি মদ খাওয়া যাবে? আজ থেকে মদ খাওয়া যাবে? আমার বন্ধুগণ, অনেকে বলে মদ খেলে ফ্রেশ লাগে, ব্রেন তাজা হয়, খুব ফ্রেশ ফ্রেশ মনে হয়। কিন্তু হাজারো বলুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, তা হলো মদ হলো হালাল না হারাম? হারাম। আমি ডিভাইসকে বলছি না যে ডিভাইস খারাপ, তা না, কিন্তু আজকে ডিভাইস গুলো, অনলাইন গুলো যারা নিয়ন্ত্রণ করে, ম্যাক্সিমাম তারা চরিত্রবান না চরিত্রহীন? বলেন বলেন, চরিত্রবান না চরিত্রহীন? যে যুবকটা মোবাইলের অধীনে চলবে, সেই যুবকের মোবাইল ব্যবহার করা হারাম। মোবাইল যে চালাতে পারবে সে চালাবে, কিন্তু মোবাইল যাকে চালাবে তার চালানোর দরকার নাই। খুব ভয়ঙ্কর অবস্থা এখন। কার বউ কে নিয়ে শুয়ে থাকে হিসাব নাই। আমি কি ভুল বলতেছি ভাই? আমি কি ভুল বলছি? কারো মোবাইলে ইনবক্সে ঢুকে যাওয়া মানে, কোন পুরুষ কোন পরনারীর যদি ইনবক্সে ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, আর কি আছে, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, যা আছে আছে, এগুলোতে ঢুকে যাওয়া মানেই হচ্ছে কারো বেডরুমে ঢুকে পড়া। ভয়ঙ্কর। এগুলো থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, দিলের মধ্যে নিয়ে আসতে হবে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ সবাইকে ভালোবাসবেন না তো? যারা জাহান্নামে যাবে তাদেরকে কি আল্লাহ পাক ভালোবাসবেন? আল্লাহ সবাইকে ভালোবাসবেন না। আল্লাহ কিছু মানুষকে ভালোবাসবেন। আল্লাহ কিছু, এক একজন যদি খালিদ বিন ওলীদের মতো হতে পারে, এক একজন যদি আব্দুল্লাহ বিন রাওহার মতো হতে পারে, এক একটা নারী আজকের মাহফিলে যারা আসছেন তারা যদি আসিয়ার মতো হতে পারে, সুমাইয়ার মতো হতে পারে, খাদিজার মতো হতে পারে, আয়েশার মতো হতে পারে, এই কজন লোকই সন্দীপের বিপ্লব ঘটায় দিতে পারবে। ঠিক আছে, সেটা দুনিয়ার মেশিনটা তাকে করতে হয়। এত তীব্র যন্ত্রণা, তীব্র কষ্ট। মানুষ কিডনির বিকল্প যে মেশিনটা বানিয়েছে তার ওজন হলো 100 কেজি। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে আমার বডিতে 2টা কিডনি দিয়েছেন। সেই 2টা কিডনির ওজন হলো মাত্র 200 গ্রাম, 200 গ্রাম, 400 গ্রাম। আমার আল্লাহ তাআলা এই যে কিডনি যে দিয়েছেন, দুনিয়ার ডায়ালিসিস মেশিন দিয়া যে কাজ করে তার চাইতে আরো সুন্দর, উত্তম ভাবে ডায়ালিসিস করে হলো এই আমার আপনার 2টা কিডনি। যেরকম সুবহানাল্লাহ। একটা কিডনি নিয়েও মানুষ বাঁচে কিনা বলেন? বাঁচে কিনা বলেন? দিয়েছেন কয়টা? একটা এক্সট্রা করে দিয়েছেন। এক চোখ নিয়ে বাঁচে কিনা বলেন? দিয়েছেন কয়টা? যদি একটা চোখ নষ্ট হয়, এক কানে শোনে কিনা? দিয়েছেন কয়টা? বলেন কয়টা দিয়েছেন? শোনে কিনা? আমার ভাইয়েরা, আমার আল্লাহর কত বড় দয়া। যদি এমন চাও তো বান্দা, তোর মার পেট থেকে আমি দুনিয়াতে তোকে বের করে দিলাম, আর আসমান থেকে তোর জন্য আমি 2টা কিডনি পাঠায় দেবো, 100 কেজি, 100 কেজি, 200 কেজি। ধানের বস্তা ঘাড়ে নিবেন না কিডনির বস্তা ঘাড়ে নিবেন? কি অসুবিধা না সুবিধা? কত অসুবিধা হয়ে যেত। আল্লাহ পাক বলছেন, আমি শুধু সৃষ্টি করি নাই, ব্যালেন্স করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার দেহের মধ্যে জেনারেটর আছে, এই যে বিদ্যুৎ চলতেছে না, আমার দেহের মধ্যে বিদ্যুতের প্রয়োজন হয়, ভালভ আছে, মেশিন আছে, ইঞ্জিন, কত কি আছে, সব ম্যানেজমেন্টের দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ চালাচ্ছেন। আমার বন্ধুগণ, এই যে চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, চোখটা কিন্তু ভাটিতে নয়, চোখটা কিন্তু জোয়ারে রেখে দিয়েছেন। রাখেন, চোখটা জোয়ারে রেখে দিয়েছেন। চোখ ছাড়া মাথা থেকে পা পর্যন্ত গোটা বডির সমস্ত অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন চামড়া দিয়ে প্যাকেট করে দিয়েছেন। শুধুমাত্র চোখ ছাড়া
এই জন্য চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন যদিও বাহিরে রেখেছেন, কিন্তু চোখটাকে জীবাণু মুক্ত রাখার জন্য চোখটাকে ভাসমান রেখেছেন পানির উপরে। চোখের যে পানি আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন 24 ঘন্টায় 1 মিলিলিটার পানি আল্লাহ রাব্বুল আলামিন চোখ থেকে বান্দার জন্য বের করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক পড়ে। আমি আপনি টের পাই না চোখের পলক কখন পড়তেছে আর কখন উঠতেছে, কিন্তু প্রত্যেক মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক ফেলে। কেউ তো সুবহানাল্লাহ বলতেছেন না। শুধু পলক ফেলার সময় শুধু পলক পড়ে না, চোখের পানিও বের হয়। 1 মিলিলিটার চোখ থেকে আল্লাহ পাক পানি নির্গত করেন। সে পানিটা লোনা না মিঠা? বলেন, আপনাদের এলাকার পানি কেমন? সমুদ্রের পানি কেমন? বলেন বলেন বলেন। আমি যখন সন্দ্বীপের ওই পাশে যখন ওযু করতেছিলাম, ওযুর পানি মুখে নিয়ে দেখি, কি ব্যাপার, ডাবের পানি কেমনে আসলো? কি কথা কি বুঝতেছেন? লোনা লোনা। আল্লাহ পাক চোখের যে পানি দিয়েছেন, এটাকে মিঠা না লোনা? লোনা দিয়েছেন। চোখের পানি লোনা কেন করলেন? লোনা যেখানে থাকবে সেখানে জীবাণু থাকবে না। লোনা থাকার কারণ হলো জীবাণুকে নাশ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পেছনে মেশিন দিয়ে দিয়েছেন চোখের পানিকে লোনা করার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই চোখ ফ্রেশ রাখার জন্য মহান রাব্বুল আলামিন 24 ঘন্টা পানির বন্দোবস্ত করে দিয়েছেন। চোখে দিয়েছেন। বান্দা যখন ঘুমিয়ে পড়ে চোখের পানি পড়া কিন্তু বন্ধ হয় না। সকালবেলা বান্দা যখন ঘুম থেকে উঠে চোখের দিকে যখন তাকায়, দেখে চোখের 2 কোণায় সাদা সাদা অংশ। কি বলে ওটাকে? হ্যাঁ, কি কয় ওটা? দেখলেই তো কই তাড়াতাড়ি সাফ করো, ঠিক আছে না? ওটার নাম কি? কেতর। আচ্ছা, যাই হোক, একটা কিছু আতর হোক আর কেতর হোক, কিন্তু যদিও আমরা ঘৃণা করি, কিন্তু এটা কি শুধুমাত্র ঘৃণার জিনিস না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা ন্যাচারাল ওয়াইনমেন্ট, চোখের মলম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে খেদমত গুলো আল্লাহ পাক কি এক সময় করছেন না প্রত্যেক মুহূর্ত করছেন? প্রত্যেক মুহূর্ত চোখের কাজ কে চালাচ্ছেন? চোখটা কে চালান? কে চালান? চোখ দিয়ে কে দেখে? আল্লাহ দেখে। অন্যের বুসায় থাকেন একজন আর আল্লাহ দেখে, এটা না? চোখ দিয়ে দেখে বান্দা, আর চোখ চালায় রাখেন কে? আল্লাহ। চোখ চালান আল্লাহ, আর চোখ দিয়ে দেখে বান্দা। তাহলে আল্লাহ চোখ আল্লাহ চোখ চালান, আল্লাহ চোখ পরিচালনা করেন, সব দেখেন। অন্যের বউ দেখার জন্য, আকাম কুকাম করার জন্য, হ্যাঁ, হারাম কোন দৃশ্য দেখার জন্য না। আল্লাহ বলছেন, আল্লাহ আমি তোকে খুব ভালোবাসি, আমি যা দেখতে বলি তাকে দেখ, আমি যে দেখতে বলি না তাকে দেখিস না। বাস এটাই তো শরিয়া। এটা কি শরিয়া? আমার বন্ধুগণ, এবার চলে আসেন একই দেহের ভিতরে চোখের পানি লবণ। কানের দিকে চলে যান। কানের ভিতরে কিছু ময়লা থাকে। এই ময়লাকে এলাকায় কি বলে? খোল। খোল অর্থাৎ যেটা গরু খায় নাকি এরকম কিছু না। কানের যে ময়লা, এই ময়লা কিন্তু এটা কানের ক্ষতির জন্য নয়। কানের যে ময়লা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই কানের ময়লার যে স্বাদ দিয়েছেন, এটা হলো তিক্ততা, তিতা তিতা ভাব। চোখের পানি হলো লবণ, কানের ময়লা হলো তিক্ত তিক্ত। কেন করে দিয়েছেন? যখন কোনো বান্দা রাতের আধারে ঘুমিয়ে পড়ে যাবে, ঘুম পাড়ার সঙ্গে সঙ্গে তার নিস্তেজ দেহ হয়ে যায়। কানের ময়লাটা যদি তিক্ত না হয়, যদি মিষ্টি হতো, সমস্ত পিঁপড়া জমা হতো সলিমুদ্দির কানে। কান সাফ করবেন না, ঘুম পারবেন। হঠাৎ করে যদি কোনো পিঁপড়া যদি কানের মধ্যে ঢুকেও পড়ে, সঙ্গে সঙ্গে ভিতরে ঢোকার পর যখন দেখবে তিতা তিতা খাবার, না পোষালো না, বের হয়ে আসি। আল্লাহু আকবার বলা যাবে না? কান সিকিউর করলেন, চোখ জীবাণু মুক্ত রাখলেন। ঠান্ডা চলে গেছে কিছুদিন আগে আমার দেশে, এখন তো ঠান্ডা নাই। এই মাত্রাই তো কয়েকদিন আগে, 2-3 দিন আগেও যে আগে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পর গতিটা কমে আস্তে করে তার লাঞ্চের মধ্যে বাতাসগুলো ঢুকে যায়। ঠিক আজকের বিমানগুলোতে যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে, সম্পূর্ণ পাখির ভিতর থেকে ধার করে নেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন। এখন প্রশ্ন করবো আপনাকে, বলুন তো, একটু মন থেকে বলুন তো, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন?
আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, দয়া করেছেন, মায়া করেছেন, আমাকে মোহাব্বত করেন। আমি যখন আল্লাহর দিকে 1 হাত আগাই, আল্লাহ আমার দিকে 10 হাত আগান। আমি যখন হেঁটে হেঁটে যাই, আল্লাহ আমার দিকে দৌড়ায় দৌড়ায় আসেন। আল্লাহ বলছেন, বান্দারে, এই পৃথিবীতে তুই যা কিছু দেখিস সব আমি তোর জন্য বানায় দিয়েছি, তোর জন্য সৃষ্টি করেছি। তুই যখন আমার শুকর আদায় করবি, আমার হুকুমটা ফলো করবি, আমি এত বেশি খুশি হয়ে যাব। তোর জন্যই তো আমি আল্লাহ, তোর জন্যই তো জান্নাত বানায় রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 8 ধরনের মানুষকে ভালোবাসেন। নাম্বার 1 হলো যারা তওবা করে। আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে তওবা করব? আল্লাহর কাছে তওবা করব। একবার না বারবার? দিনে না রাতে? বলেন বলেন বলেন, দিনে না রাতে? সব সময়। বলেন কোন সময়? 9 ইঞ্চি হাইব্রিড জাতের আর বিড়িয়ার গাঁজা খায়া খায়া ঠোঁট এমন কালো দেখে শয়তান মনে হতো। এই শয়তানগুলো আমাদেরকে মাহফিলে বাধা দিত। 16 বছর কথা বলা বন্ধ রাখিনি, এখন তো প্রশ্নই আসে না, ঠিক কিনা? কথা বলেই যাব আমরা। রাজনীতির বক্তব্য নাকি আমরা দিতে পারবো না, মানে ওনারা মঞ্চে এসে রাজনৈতিক ভাবে বক্তব্য দিবেন, ভোট চাবেন, নির্বাচন করবেন, অমুক দলের আমি অমুক নেতা, এমন এমন পরিচয় দিবেন। কিন্তু আমরা মঞ্চে আসলে পরে আকাশ নিয়ে কবর, কবর নিয়ে কবর। দুনিয়ায় ওরা মদের দোকান দেবে আর আমরা দোয়া করে দেব। এটা হচ্ছে ওদের চিন্তা। সেই চিন্তা আর বাংলার জমিনে আসবে না। সেই সময় আর নাই, সেই সিচুয়েশন নাই। জনগণ পালস বুঝে নিয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে রক্ত টকবক করছে। আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন। হাদির রক্ত বৃথা যাবে না, শহীদদের রক্ত বৃথা যাবে না। সাইদ মুগ্ধরা রক্ত দিয়েছে স্বৈরাচার প্রতিষ্ঠা করার জন্য নয়। যে তরুণ প্রজন্ম গণভবন দখল করে মুরগির রান দিয়ে লাঞ্চ করতে পারে, সেই দেশে আর কোন স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাকওয়া দিয়া জীবনটাকে সাজায় নেব আমরা মজবুত ইমান দিয়া। একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না। জিহ্বাকে কাজে লাগাবো, হাতকে কাজে লাগাবো, চোখকে কাজে লাগাবো, কানকে কাজে লাগাবো। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে কার কাছে? আমার বন্ধুগণ, নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে ভালোবাসেন যারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে, যারা আল্লাহর পথে, যারা বাতিলদের বিরুদ্ধে যারা সংগ্রাম করে, জিহাদ করে, ওই সমস্ত সংগ্রামী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আমার ভাইয়েরা, তাহলে 1 নাম্বার বললাম তওবাকারী, নাম্বার 2 হলো পবিত্রতা অর্জনকারী, নাম্বার 3 হলো জিহাদকারী। আমার বন্ধুগণ, নাম্বার 4-এ আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাগুলোকে ভালোবাসেন যারা তাওয়াক্কুল করে কার উপরে? ভরসা করবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। জোরে বলুন আল্লাহু আকবার। জীবনের সকল জায়গায় যারা আল্লাহর প্রতি যারা ভরসা আনবে, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ পাক তাদের নিজে ওয়াদা করে বলছেন, আমি তাদেরকে অবশ্যই ভালোবাসি।
আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তার ঠিকানা কি হবে? জাহান্নাম না জান্নাত? তওবাকারী, পবিত্রতা অর্জনকারী, জিহাদকারী। নাম্বার 4 হলো কি? তাওয়াক্কুলকারী। ভরসা করব আমরা কার উপরে? আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, ভরসা তো তারই থাকে যার জিকিরটা, আল্লাহর নাম জিকিরটা যার মুখে থাকে, আল্লাহর স্মরণ যার মধ্যে যত তীব্র হবে, তার তাওয়াক্কুলটা, ভরসাটা তার প্রতি, আল্লাহর প্রতি তেমন তীব্র হবে। এই জন্য আমাদের উচিত তার একটা আমল করা, সেটা হলো সবচেয়ে বেশি জিকির করা। কার জিকির করা বলেন? আল্লাহর জিকির করা। জিকির করা মানে শুধু সুবহানাল্লাহ বলা নয়। জিকির কাকে বলে? একটু লম্বা কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। আমার বন্ধুগণ, জিকির না করলে কি হবে? একটা আয়াত আমাকে সবচাইতে বেশি কাঁদায়। আমি যখন এই আয়াতটা পড়ি খুব টেনশন লাগে আমার কাছে। সে আয়াতটা হলো ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার জিকির থেকে, আমার কালাম থেকে, আমার স্মরণ থেকে, আমার আইন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। টাকা থাকবে, শান্তি থাকবে না, বন্ধু থাকবে, আত্মার সঙ্গ থাকবে না, এরপরে ঘর বাড়ি থাকবে, কিন্তু হৃদয়টা হাহাকার হয়ে যাবে। দুনিয়ার জীবন আমি তার জন্য সংকীর্ণ করে দেব, এবং আমি তাকে হাসরের দিন, কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে অন্ধ করে আমার সামনে হাজির করব। কত ভয়ঙ্কর বিষয়! শুধুমাত্র জিকির না করার কারণে, জিকিরটা কি একটা প্রেক্ষাপট বললে খুব সহজ হয়ে যাবে। অর্ধ দুনিয়ার একজন শাসনকর্তা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সবাই তো তার নাম জানিত নাকি? কয় নাম্বার খলিফা ছিলেন? জোরে বলেন না, একটু উত্তর দেন। কয় নাম্বার? 2 নাম্বার খলিফা ছিলেন। খুবই দামি মানুষ ছিলেন, খুবই সম্মানী মানুষ ছিলেন। আমার নবীজি তাকে খুব ভালোবাসতেন। আজ থেকে প্রায় 18-20 বছর আগে কোন এক মাহফিল আমি বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে দিকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তোকে বললাম, তোমাকে ধন্যবাদ দিচ্ছি, তোমার বুদ্ধি যত দূর, তোমার উত্তর তত দূর, তোমাকে ধন্যবাদ দিয়ে দিলাম। এই ওমর তো ভাড়া থাকা ওমর না, এই ওমর হচ্ছে সেই ওমর যে ওমরের ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে লাকানা উমর, আমার ওমর নবী হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। তাকে সম্মান, আল্লাহ পাক তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন কি মানার জন্য বলেন? একমাত্র কিসের কারণে বলেন? কোরআনের কারণে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিকির কাকে বলে একটু বুঝাচ্ছি। উনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদি মওত দান করবা, আর নবীর শহরে আমার মৃত্যু দিবা। আজ থেকে 4 মাস আগে, গত সেপ্টেম্বর, 4 মাস আগে আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন। সর্বশেষ গিয়েছিলাম আমার ছেলে সহ, টোটাল ফ্যামিলি, আমরা 7 জন, আমার পরিবারের 2 বছরের একটা বাচ্চাও সাথে ছিল। গিয়েছিলাম। মদিনায় আসলে গেলে দুনিয়া ভুলে যায় মানুষ, দুনিয়ার কথা মনে থাকে না। সাইয়েদনা ওমর ফারুক প্রায় দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দিবা, আর আমার নবীর শহরে আমার মৃত্যুটা দিয়ে দিবা, দূরে যেন আমার কোনো মরণ না হয়। কিন্তু তিনি এমন সময় দোয়াগুলো করতেন যে সময় মদিনার যুদ্ধ হওয়ার কথা না, কারণ বিজয় হয়ে গেছে। বদর, উহুদ, খন্দক, মুতা, বড় বড় যুদ্ধ হয়ে গেছে। মদিনার আশেপাশে আর যুদ্ধ হবে না। এখন দেশ থেকে দেশান্তর, না হলো 1000 মাইল দূরে কোথাও যুদ্ধ হতে পারে, কিন্তু এই কাছাকাছি মদিনার আশেপাশে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এই দোয়াটা তিনি প্রায় করতেন যে আল্লাহ আমাকে শহীদি মওত দিবা, আর মদিনার শহরে আমার মৃত্যু দিবা। আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের গোলামের এই নিয়তকে কবুল করে নিলেন। মদিনার মসজিদে তিনি নামাজ পড়াচ্ছিলেন। প্রথম রাকাত নামাজ পড়িয়েছেন ফজর নামাজ, 2 রাকাত নামাজ। প্রথম রাকাত পড়াইছেন, দ্বিতীয় রাকাতে রুকুতে যখন গিয়েছেন, রুকুতে যাওয়া মাত্রই ডান পার্শ্ব থেকে একজন জালিম এসে তার পেটের ভিতরে বিষাক্ত ছুরি ঢুকাইয়া দিয়েছে। ছুরি ঢুকানোর সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। ধরাশয়ী হননি তখনও তিনি। তেজোদ্দীপ্ত ভাব নিয়ে তিনি দাঁড়ায় গেছেন।
আবার উপর্য করে তাকে চেপে ধরে পেটের মধ্যে তল পেটের দিকে দুটো স্টেপ মেরে দিয়েছে, চাকু মেরে দিয়েছে। ভুঁড়ি কিছু অংশ বের হয়ে আসছি, রক্তে সয়লাভ হয়ে গেল। ওমরে ফারুক কয়েক ঘন্টা সেন্সলেস হয়ে পড়ে থাকলেন, নামাজটা শেষ করতে পারলেন না। দীর্ঘক্ষণ পর হঠাৎ করে তিনি চোখ খুলেছেন, সেন্স ফিরে এসেছে। সামনে দেখেন তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহর দিকে তাকায়া মুস্কি হাসি মেরে বলছে, আব্দুল্লাহ কাঁদো কেন? কেন কাঁদতেছো? তুমি আমার জন্য পানি আনো তো। দৌড় মেরে গিয়ে এক গ্লাস পানি আনলেন। সেই পানিটা যখন আমার নবীর এই প্রিয় সাহাবী ওমর ফারুকের সামনে যখন তার ছেলে যখন দিয়ে রেখেছেন, তিনি মুস্কি হাসি মেরে বলছে, আব্দুল্লাহ তুমি আমার জন্য কিসের পানি আনছো? আব্বা আপনি তৃষ্ণার জন্য পানি চাইলেন না, আমি তো আমার পান করার জন্য পানি চাই নাই, আমার ফজর নামাজ হয় নাই, ওযুর পানি আমি তোমাকে আনতে বলেছি। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি ভাই সুবহানাল্লাহ। এটার নাম জিকির, এটার নাম কি বলেন? জিকির। ফজর নামাজ আমার হয় নাই, ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি নিয়ে আসা হলো, ওযু বানালেন, নামাজ পড়বেন কেমনে? বসে তিনি পড়তে চাচ্ছিলেন না, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন। এই জন্য গামছা দিয়ে পেটে তিনি একটা বাঁধন দিয়েছেন, কিন্তু পারলেন না, মাথা চক্কর মেরে বারবার পড়ে যান, রক্ত শূন্যতায় তিনি ভুগছিলেন। বসে পড়লেন, বসে বসে কষ্ট করে 2 রাকাত নামাজ তিনি আদায় করে নিলেন। এরপরে বলছে, আব্দুল্লাহ রে কান্দো কেন? তুমি কেন কাঁদতেছ? আমি আজকে বড় সফল হয়ে গেছে। কেন? সারা জীবন দোয়া করেছি মদিনায় যেন আমি মারা যাই, শহীদের দরজা যেন পাই। আজকে আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, সে একজন অগ্নি পূজক আবুল উলুম মাজুসি আমাকে আঘাত করেছে। আমি একজন বেঈমানের আঘাতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, মানে আমি নিশ্চিত আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আব্দুল্লাহ হাসি মুখে বিদায় করো, আমি দুনিয়া থেকে বিদায় নেব। আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তুমি এত চিন্তা করো কেন? তুমি কেঁদো না, আমি তো শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আব্বা আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসে বলে, ওমরে ফারুক আমিরুল মুমিনিন, আপনি এই যে 1 গ্লাস দুধ দিলাম, দুধটা পান করুন। দুধ যখন দেওয়া হলো, বিসমিল্লাহ বলে পান করলেন, কিন্তু পান করে কাজ হলো না। পেটের মধ্যে স্টমাকে সেই দুধগুলো থাকলো না, পাকস্থলী থেকে ভুঁড়ি ফুটো হয়ে বাইরে বের হয়ে গেছে। ডাক্তার জিব্বে কামড় মেরে বলে, আমরা আমিরুল মুমিনিন কার দুনিয়াতে পাবো না, দুনিয়া থেকে বিদায় নেবেন তিনি। জিব্বায় কামড় মেরে ইন্না লিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলছে, ডাক্তার রে তুই আমাকে বাঁচাবি কেমনে রে? নাকের মধ্যে ওমর জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছে। আমি ওমর দুনিয়া থেকে বিদায় নেব, ডাক্তার তুমি চলে যাও। ডাক্তার যখন চলে যাচ্ছিল, যাওয়ার সময় তিনি দেখতে পেলেন তার পাজামার কাপড়টা গিরার নিচে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, ডাক্তার এই দিকে আসো, তুমি কি হাদিসটা দেখো নাই? যে ব্যক্তির পাজামার কাপড় গিরার নিচে পড়ে থাকবে, লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার দিকে আল্লাহ পাক নজর দেবেন না। ডাক্তার পাজামা ঠিক করো। চিন্তা করুন জিকির কাকে বলে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন বান্দাকে তিনি আল্লাহর পথে ডাকতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। রক্ত গড়তে গড়তে শরীর থেকে ঝরতে ঝরতে রক্ত শূন্যতার চূড়ান্ত লেভেলে চলে এসেছেন। যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন। সব চতুর্দিকে দাঁড়ায় গেছে, ওই জালিমকে ধরে ফেলেছে সবাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন, আব্দুল্লাহ আমার বন্ধু আবু বকর তো 2 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে অত্যন্ত সম্মানজনক জায়গা, ভাগ্যবান আমার আবু বকর নবীর সঙ্গে ঘুমাচ্ছে। আব্দুল্লাহ আমার বড় শখ, আমার সর্বশেষ শখ, আমি আমার নবীর সঙ্গে ঘুমাতে চাই, আমি আমার নবীর সঙ্গে সময় কাটাতে চাই বাকি জীবনটা। আমার বারজাখের জিন্দেগি যেন নবীর সঙ্গে হয়, কিন্তু জায়গা তো আমার না। তুমি একটু আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে যাও, তার ঘরে গিয়ে আমার সালাম দিয়া বলো, আমাকে যদি সেই জায়গাটা দিত আমি নবীর সঙ্গে ঘুমাতাম, আমি শেষ বিদায়টা আমি নবীর সঙ্গে থাকতে চাই। এই কথা বলে আব্দুল্লাহকে যখন পাঠায় দেওয়া হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকার কানে চলে গেছে, তিনি রক্তাক্ত, তিনি আহত, তিনি যে কোনো মুহূর্তে মারা যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, অর্ধ জাহানের খলিফা ওমরের মতো মানুষ আমার কাছে একটা প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি আয়েশা আমার ঘরের বাকি জায়গাটুকু আমি আমার জন্য না রেখে ইসলামের মহান খলিফা ওমরে ফারুক আমি দান করে দিলাম। আমার বন্ধুগণ,
আমার ভাইয়েরা, জিকির কাকে বলি? ওমর ফারুকের জীবন থেকে একটু বুঝে নিলাম। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সবাইকে বলে গেলেও যাকে বলা যাবে না তিনি আমার কে বলেন। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহকে ভুলবে যে বড় বিপদে পড়বে সে, আর আল্লাহকে ভুলবে না যে তার মতো সুপদ প্রাপ্তি, তার মতো একদম ভাগ্যবান মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন কে হতে পারে? আমার ভাইয়ের, আল্লাহ পাক 8 শ্রেণীকে ভালোবাসেন। নাম্বার 1 তওবাকারী, নাম্বার 2 পবিত্রতা অর্জনকারী, নাম্বার 3 জিহাদকারী, নাম্বার 4 তাওয়াক্কুলকারী, নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাগুলোকে ভালোবাসেন যারা ইহসান করবে, মানুষের প্রতি দয়া পরবশ হবে। বিগত 16 বছরের যে সরকার ছিল, ইহসানের সরকার না জালিমের সরকার? বলেন, ইহসান না জালিম? জালিম ছিল। তার প্রেতাত্মারা কিন্তু এখনো চলাফেরা করছে, নতুন রূপে তারা বের হয়েছে। হাদির হত্যার সঙ্গে যারা জড়িত তারা তাদের প্রেতাত্মা। দুঃখ লাগে যাদের ত্যাগ কুরবানির মধ্য দিয়ে আজকের ক্ষমতার মস্তদে যারা বসেছেন, প্রশাসন যদি ইচ্ছা করে অবশ্যই খুনিদেরকে বের করা সম্ভব অল্প সময়ের ভিতরেই। আজকে মাস অতিক্রম হয়ে যাচ্ছে। শরীফ ওসমান হাদির গোটা সিনাটা ছিল 30 পারা কোরআন দিয়ে ভরা। সে হাফেজ কোরআন ছিল এবং তার জীবন থেকে, তার ছোট্ট একটা জীবন, আমাদের অনেক ছোট তো। 1992 সালে যদি একটা মানুষের জন্ম হয়, বয়স কত হয়েছে? 30-32 বছর বয়স। ছোট্ট একটা বাচ্চা রেখে গেছে এবং মারা যাওয়ার আগে একটা কমেন্ট করেছিলেন, আমাকে ওরা মেরে ফেলবে, ওরা আমাকে গুলি করবে, আমি মরে যাব, কিন্তু জাতিকে বলে যাচ্ছি, প্রিয় ভাইয়েরা, আমি মরে গেলে আমার বিচারটা যেন বাংলার জমিনে হয়। এটা বলা ছিল তার একটা ওসিয়ত। আজকে মাস পার হতে চলছে, আসামি পর্যন্ত ধরা হলো না। অবশ্যই এর মধ্যে বড় ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা বিষয় মাথায় রাখবেন, এই সমস্ত হত্যার যদি বিচার না হয়, আমার আপনারও যদি বিচারের প্রয়োজন হয়, আমার আপনারও বিচার হবে না। এই জন্য নিজের অধিকারকে প্রতিষ্ঠার জন্য অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার প্রত্যেকটি ইমানদারের আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা প্রতিশোধ পরায়ণ হব না ইহসানকারী হব? ইহসানকারী হব, দয়া পরবশ হব, মনটা উদার করব। কেউ যদি আমাকে কষ্ট দেয়, ভাববো দুনিয়া তো পার হয়ে যাবে, যা আমি ওকে মাফ করে দিলাম, আল্লাহ তাকে মাফ করবেন। জোরে কান সুবহানাল্লাহ। আর যদি জুলুম করেন, আর যদি প্রতিশোধ পরায়ণ হন, আমার দেশ, আমার বাবের দেশ, কি আছে না এরকম কইছে কিনা? বলেন, কইছে কিনা? শেষে কিন্তু নিজের দেশে থাকা হবে না, মামা বাড়ি দিল্লি গিয়ে বসে থাকতে হবে। কি ঠিক কিনা বলেন? জুলুম করার কারণে সে কি দেশে না দিল্লিতে? দিল্লিতে। সম্মানিত ভাইয়েরা, আমরা ইহসানকারী হব। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নাম্বার 6 হচ্ছে যারা ন্যায় পরায়ণ হবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এরপরে নাম্বার 7 হলো মুত্তাকি যারা হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। নাম্বার 8 হলো সর্বশেষ যারা ধৈর্যশীল হবে, আল্লাহ পাক তাদেরকে বড্ড ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। যারা জীবন চলার পথে যারা ধৈর্যের পরিচয় দেয়, আল্লাহ পাক তাদেরকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে ফজর পড়বেন? সবাই ফজর পড়বেন কি? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, আমরা সময় আর বাড়াবো না, শেষের দিকে যাচ্ছি।
আরেকটা ঘোষণা আমি আমার মুখ থেকে দিতে চাই। সেটা হলো, আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, সেটা হচ্ছে মাহফিল কয়দিন? 2 দিন। কিন্তু প্রথম দিন তো একটু মানুষের প্রিপারেশন থাকে যে আমার দ্বিতীয় দিনে যাবো, এরকম একটা প্ল্যান থাকে। আগামীকালকে যদি মাহফিলটা হতো, হয়তো এখানে জায়গা হতো না, এটা ঠিক আছে। কিন্তু যিনি আগামীকালকের মেহমান, আমি আজকে নিজে আমি তাকে ফোন দিয়েছিলাম, আগে থেকে পরিচয় আছে, আমি ঝালকাঠিতে মাহফিলে যাই, তার সঙ্গে দেখাও হয়েছে এর আগে। তো ওনার ব্যক্তিগত কিছু প্রবলেম, নাম্বার 1 হচ্ছে উনি প্রচন্ড অসুস্থ, উনি বলেছেন, এবং মাইকে সব কথা তো বলা সম্ভব না। আজকে যদি সবচাইতে যদি একটা মুসলিম পরিবার থাকে, তার পরিবার, আমি কি ভুল বলছি বলেন তো? তো একটা মনোকষ্ট নিয়ে এবং নানা চাপে, মানসিক চাপে উনি একটু দিনাতিপাত করছেন। তো উনি আসতে অপারগতা প্রকাশ করেছেন এবং এই আশ্বস্ত করেছেন যে আমি যে গেলাম না, এটার কাজা আমি আগামীতে আদায় করব, মেহেরবানি করে আপনারা আমাকে একটু দয়া করে মাফ করে দেন। জাস্ট এইভাবে উনি আমার সঙ্গে কথা বলেছেন। আমি তাকে, এবং উনি বলেছেন দেখেন আমি মাজুর, যদি আমার ওজুর যদি না থাকতো আমি গুনাহগার হয়ে যেতাম। আমি তো আলেম মানুষ, আমি তো বুঝি, কিন্তু আমার ওজোর থাকার কারণে আমি যেতে পারছি না, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উনি নিজে দাওয়াত নিয়েও ছিলেন, ওনারা দাওয়াত দিয়েও ছিলেন, আমি তার সাক্ষী। জি না থাক, দরকার নাই, আমি তো বলেই দিলাম, সমস্যা নাই। তো আগামীকালকের যেহেতু প্রধান মেহমান উনি আসছেন না, আগামীকালকের মাহফিলটার যে দোয়াটা, সেই দোয়াটা আজকে আমরা কাভার করে ফেলবো। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন এবং এই মাহফিলের যে শান, এই মাহফিলের যে একটা সৌন্দর্য, আল্লাহ পাক যেন মেহেরবানি করে এই মাহফিলে তা প্রতিষ্ঠিত করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআনের সাথে যারা হিংসা করবে তারা ধ্বংস হয়ে যাবে। আস্তে কোন কেন? কি আস্তে আস্তে বলতেছেন কেন? কোরআনের সঙ্গে হিংসা করবেন, আপনি নিজেই জ্বলে পড়ে সারখার হয়ে যাবেন। কোরআনের মাহফিল কোন নির্দিষ্ট দলের কোন মাহফিল না, কোরআনের মাহফিল সবার মাহফিল, ঠিক কিনা? সবার মাহফিল। আল্লাহ তুমি মাহফিলকে মেহেরবানি করে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আসন দোয়ার দিকে আস্তে আস্তে যাব। যে সঙ্গীত শুনতে চেয়েছেন, শুনবেন? আগ্রহ আছে আপনাদের? এখন আগ্রহ আছে? শুনবেন? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু